অপশক্তির রাজনৈতিক উত্থান সারা বাংলাদেশের জন্য ভয়াবহ হবে উল্লেখ করে বিএনপির সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা। মিশিগানে অবস্থানরত সিলেট-2 আসনের বিএনপির নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এই বক্তব্য দেন। বিস্তারিত রিপোর্টে। গত রোববার রাতে মিশিগানে অবস্থানরত ওসমানীনগর বিশ্বনাথ বিএনপি নেতাকর্মীদের উদ্যোগে ওয়ারেনের আলিফ রেস্টুরেন্টে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি যুক্ত হয় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও সিলেট-2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদীর লুনা। যারা প্রবাসে থাকে সবসময় আমি জানি যে আপনাদের সহযোগিতায় আপনাদের আশেপাশের যারা আছে অনেক সহযোগিতা সবসময় আপনাদের কাছ থেকে পেয়ে থাকে। বক্তব্যে তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, জামায়াত বিভিন্নভাবে প্রোপাগান্ডা করছে। অপশক্তির রাজনৈতিকভাবে উত্থান বাংলাদেশের জন্য ভয়াবহ হবে উল্লেখ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অস্তিত্বের লড়াই একসাথে থাকতে হবে জানিয়ে তিনি প্রবাসীদের কাছে ভোট ও সহযোগিতা কামনা করেন। তাছাড়া ভেদাভেদ ভুলে সবাইকে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান। জামাত যে বিষয়টি হচ্ছে যে ওরা বিভিন্নভাবে প্রোপাগান্ডা করছে, বিভিন্ন রকম বেশি প্রচার, অতিরিক্ত ওদের যে আইডি তৈরি করে করে বেশি ফেসবুকে সক্রিয় এবং অপশক্তিকে রাজনীতির উত্থান সেটার থেকে আমাদের নিজের অস্তিত্বের প্রশ্নে নিজের অস্তিত্বের লড়াইয়ে একসাথে থাকতে হবে। সভায় সভাপতিত্ব করেন বিএনপির নেতা মইনুল হক, পরিচালনা করেন নাজমুল হাসনাত চৌধুরী রেশাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিশিগান বিএনপির সভাপতি দেওয়ান আকমল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন বিএনপির নেতা মুজিব আহমেদ মনির। এছাড়া বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সহ সভাপতি তারেক আহমেদ চৌধুরী এবং বিএনপি নেতা ওমর আশরাফ ইমান। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন হাফিজ আফজাল চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল নেতা হাসান রহমান টিপু। সভায় উপস্থিত ছিলেন মিশিগান বিএনপির সিনিয়র নেতা ইউসুফ কামাল, মিশিগান বিএনপির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, বিএনপি নেতা মোশাররফ চৌধুরী লিটু, নুরুল আলম সিদ্দিকী খালেদ, ফয়সল চৌধুরী, মাহফুজুল করিম জেহিন, মওদুদ চৌধুরী, সাকিবুজ্জামান সাকিব, রুলেহ খান, মাসরুক আহমেদ, নজরুল ইসলাম, শাহাদাত হোসেন, শাহেদ আহমেদ, জুনেদ আহমেদ, রফিক আলী, দেলোয়ার চৌধুরী, আব্দুস শহীদ সহ আরও অনেকে। মিশিগানে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় প্রবাসী নেতা কর্মীদের সক্রিয় উপস্থিতি এবং বক্তব্যের মাধ্যমে দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থাকার বার্তা আরও জোরদার হয়েছে।